নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের কাছে এসেছি বাটা মাছের রেসিপি নিয়ে। এই বাটা মাছটা করার জন্য বাজার থেকে 4টে মাছ কিনে তাতে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দিয়েছি। এবার আমি রান্নার জন্য কড়াইতে পরিমাণ মতন তেল দিলাম, দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিলাম। দিয়ে এবার মাছগুলোকে আমি একে একে ছেড়ে দিলাম। মাছ যদি বড় হয় তাহলে কড়ার গায়ে লেগে যায়, এই কারণে আমি তেলটাকে ভালো করে কড়ার গায়ে লাগিয়ে দিলাম যাতে মাছগুলো আটকে না যায়। এবার মাছগুলোকে আমি এক পিঠ হয়ে গেছে দেখলাম, দ্বিতীয় পিঠের জন্য উল্টে দিলাম। আবারও আমি উল্টে দিলাম। এবার উল্টে পাল্টে যদি মাছটা ভাজা হয় তাহলে মাছগুলো ভালো করে ভাজা যাবে আর কড়াই আটকেও যাবে না। আমি আঁচটা কমিয়ে দিয়ে মাছটাকে দেখলাম ভালো করে ভাজা হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে মাছগুলোকে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে তাতে মশলা দিলাম। মশলাটা হচ্ছে সর্ষে আর জিরে এবং শুকনো লঙ্কা। এই যদি সর্ষে জিরে শুকনো লঙ্কা পেস্ট দেওয়া যায় তাহলে স্বাদটা অন্যরকম হবে। সাধারণ সর্ষে বাটা খাওয়া হয়, কিন্তু এটার সাথে সর্ষে জিরে দেওয়া আছে, তাই এতে দিয়ে ভালো করে নেড়ে নিয়ে মশলাটাকে কষে নিলাম। নিয়ে তাতে দিয়ে দিলাম টমেটো বাটা। টমেটো বাটা দেওয়ার পরে আমি তার আগে দিয়ে দিলাম নুন হলুদ। মশলা নাড়ার সঙ্গে সঙ্গে নুন হলুদ দিয়ে দিয়েছি এবং 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। এবার আপনারা যদি ঝালের থেকে কম বা বেশি খান সেটা আপনি আপনাদের মতন লঙ্কাটা ব্যবহার করবেন। এবার মশলাগুলোকে ভালো করে হাই হিট দিয়ে কষতে হবে। এই মশলা কষার সঙ্গে সঙ্গে আমাকে একটু মশলা ধোয়ার জলটাকে দিয়ে দিয়েছি। এবার দিয়ে মশলাটাকে কষতে সময় দিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। এই মাছগুলোকে যে ভালো করে ভেজে নিয়ে দেখলাম হয়ে গেছে এক পিঠ, আর এক পিঠে ঢাকনা দিয়ে এবার আমি এটা আর এক পিঠ উল্টে আমি এটাকে ঢাকনা দিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে আমি আবার ফিরে এসে এই ঢাকনাটাকে খুলে দেখলাম মাছটা ভালো কষা হয়ে গেছে। এবার আমি তাতে দিয়ে দিলাম পরিমাণ মতন জল। এবার ঝোল যে যেমন খেতে ভালোবাসেন সেই রকম একটা ঝোলের দরকার, সেই কারণে আমি এটা দিয়ে দিলাম 1/2 গ্লাস গরম জল। দিয়ে আবার এটাকে ঢাকনা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। এবার এই হিটটা কিন্তু বেশি রাখতে হবে। 10 মিনিট পরে আমি ঢাকনা খুলে দেখলাম যে মাছগুলো বেশ ভালো মতন তৈরি হয়ে গেছে এবং রান্নাটাও আমার সম্পূর্ণ ভালো হয়ে গেছে। এই চ্যানেলটাকে যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন।